ইরান ইসরায়েল যুক্তরাষ্ট্রের সংঘাত থামলেও চলছে পাল্টাপাল্টি হুমকি আর কথার লড়াই। ইরান ইসরায়েল সংঘাতে যুক্তরাষ্ট্র জড়িয়ে পড়ার পরপরই যুদ্ধ যখন ভয়াবহ রূপ নিবে, ঠিক তার আগেই আসে আকস্মিক যুদ্ধবিরতির ঘোষণা। 12 দিনের লড়াইয়ে তেল আবিব তেহরান উভয়ই ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হয়। এখন 3 দেশই নিজেদের বিজয়ী বলছে। সবশেষে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি যুক্তরাষ্ট্রের কঠোর সমালোচনা করেন, দাবি করেন ইরান সজোরে চড় মেরেছে আমেরিকাকে। খামেনির বক্তব্য মোটেও ভালোভাবে নেননি ট্রাম্পের দাবি শুধুমাত্র তার কারণে খামেনি ঘৃণ্য কুৎসিত মৃত্যুর হাত থেকে বেঁচে গেছেন। ইরানের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার যে প্রক্রিয়া শুরু করেছিল যুক্তরাষ্ট্র, ইরানের সর্বোচ্চ নেতার বক্তব্যের পর তা বন্ধ করে দিয়েছেন বলে জানান মার্কিন প্রেসিডেন্ট। খামেনির বিজয়ী হওয়ার দাবি করায় তাকে মিথ্যাবাদী বলেও আখ্যা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। এদিকে ইরানের সর্বোচ্চ নেতাকে যথাযথ সম্মান দেওয়ার আহ্বান জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। ইরানের পররাষ্ট্রমন্ত্রীর দাবি, ইরানের কাছে বিপর্যস্ত হয়ে ইসরায়েলি তাদের ড্যাডি ট্রাম্পের কাছে ছুটে যেতে বাধ্য হয়েছে। এদিকে ট্রাম্প জানিয়েছে ইরান আবারও ইউরেনিয়াম সমৃদ্ধ করলে দেশটিতে হামলা চালানো হবে। ইন্টারন্যাশনাল ডেস্ক, দৈনিক করতোয়া।